বন্দিপুরে আয়োজিত হলো জেলা স্বাস্থ্য দপ্তর ও ব্যারাকপুর ব্লক 2-এর উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও সিকেল সেল নির্ণায়ক শিবির। উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং ব্যারাকপুর ব্লক 2-এর সহযোগিতায় বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের মোড়লপাড়া স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত হলো চক্ষু পরীক্ষার মাধ্যমে অন্ধত্ব দূরীকরণ শিবির, যার পোশাকি নাম দেওয়া হয়েছে চোখের আলো। পাশাপাশি সিকেল সেল অ্যানিমিয়া সচেতনতা ও নির্ণায়ক শিবির। এই দিনের চক্ষু পরীক্ষা শিবির ও সিকেল সেল নির্ণায়ক শিবিরে উপস্থিত ছিলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা, ব্যারাকপুর ব্লক 2-এর সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী, বারাসাত জেলা সদর হাসপাতালে থ্যালাসেমিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অভিজিৎ গুহ, ব্যারাকপুর মহকুমার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সঞ্জয় গুহ, মেডিকেল অফিসার স্কুল হেলথ ডক্টর কুন্তল ভট্টাচার্য, ইন্সপেক্টর বিসিডব্লিউ অরণ্যা সরকার সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা। এই দিনের শিবিরে প্রায় 70 জন মানুষ তাদের চক্ষু ও সিকেল সেল নির্ণায়ক পরীক্ষা করান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা, ব্যারাকপুর মহকুমা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সঞ্জয় গুহ ও বারাসাত জেলা সদর হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগের প্রধান অভিজিৎ গুহ জানান, এরা করছে নর্মালি প্রথম অনেকগুলো ক্যাম্প করছে। একটা হলো যাদের দৃষ্টি একটু কমে গেছে, চোখে দেখা কমে গেছে, তাদের দৃষ্টি ফ্রি দেওয়া, চশমার মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক, ভুবন ভরা আলো, এদের একটা জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এরা করছে। তার সাথে জড়িয়ে আছে ল্যাম্পস। তারা এসটি সম্প্রদায়ের মানুষের স্বাস্থ্য শিবির বলতে পারেন এটাকে। এই ডাক্তারবাবুরা আরও ভালোভাবে বলতে হবে। আমাদের সাথে ছিল জয়েন্ট বিডিও সাহেব, তার তত্ত্বাবধানে হচ্ছে ব্যারাকপুর ব্লক 2 মাধ্যমে এটা হচ্ছে। যেহেতু জেলা স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে আছে জড়িয়ে, ডাক্তারবাবুরা আছে, ল্যাম্পসও আছে, তাই প্রচুর লোকের চক্ষু আলো যেন আরও ভালোভাবে দেখতে পারে, তার একটা ক্যাম্প চলছে। এসটি সম্প্রদায়ের মানুষের একটা ক্যাম্প চলছে। এটা মেন হলো অ্যাকচুয়ালি হচ্ছে এসটি সম্প্রদায়ের মানুষেরই প্রোগ্রাম। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের একটা কর্মসূচি, ধারাবাহিক কর্মসূচি চোখের আলোয়, তারই একটা অংশ হিসেবে আজকে এখানে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করেছেন স্বাস্থ্য দপ্তর আমাদের ব্যারাকপুর 2 বিডিও অফিসের সহযোগিতায়। আর কিছু নয়, এইখানে আরও কাছে আসা, আরও নিবিড়ভাবে এই ক্যাম্পগুলো করা, এই কারণেই যে মানুষকে পরিষেবা দেওয়া। এবং এখানে আজকে পাশাপাশি আরও একটা জিনিসের ক্যাম্পিং হচ্ছে, সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ এবং দূরীকরণ। এর জন্য একটি সরকারি পরিকল্পনা, যেখানে ল্যাম্পস বলে একটি সংস্থা আমাদের অনগ্রসর সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়দের নিয়ে কাজ করেন, তারাও এখানে যুক্ত আছেন। এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বিডিও অফিসের সহযোগিতায় আমরা এই দুটো ক্যাম্পকে এখানে করছি। আজকে আমরা এখন ভালোভাবেই ক্যাম্পটা চলছে, খুব এখন ভালোই সাড়া পাচ্ছি। কারণ আমাদের লোকাল যে বিডিও অফিস আছে, আমাদের যে মিউনিসিপ্যালিটি অফিস আছে, সবাই ভালোভাবে খুব সহযোগিতা করছেন, সেই জন্যই। আচ্ছা, আমাদের 19শে জুন আমরা জানি যে বিশ্ব সিকেল সেল অ্যানিমিয়া দিবস। এই উপলক্ষে সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তর এবং তার সাথে আদিবাসী উন্নয়ন দপ্তর এদের যৌথ উদ্যোগে এই 19শে জুন থেকে 3রা জুলাই অবধি সারা রাজ্য জুড়ে সিকেল সেল অ্যানিমিয়া ডিটেকশন এবং মানুষকে সচেতন করা, সেই সচেতনতা শিবির বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ করে আদিবাসী অঞ্চলগুলোতে, সেই স্কুলগুলোতে। এবং আপনারা সবাই জানেন যে সিকেল সেল অ্যানিমিয়া এটা থ্যালাসেমিয়া থেকেও একটি ভয়ঙ্কর রোগ, যেক্ষেত্রে হচ্ছে যেটা সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য। থ্যালাসেমিয়া যেমন আমরা সম্পূর্ণরূপে নির্মূল করতে পারি, সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রেও আমরা সচেতনতার মাধ্যমে এবং এই রোগ এবং রোগের বাহক নির্ণয়ের মাধ্যমে এটাকে নির্মূল করা সম্ভব। এই সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয় না, আমাদের যে রক্তের হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিনটা সেটা ত্রুটিপূর্ণ হয়, যার ফলে অ্যানিমিয়া দেখা যায়। এবং এই রক্তের আরবিসি সেটা কাস্তে বা সিকেলের মতো হয়ে যায় বলে এটা বিভিন্ন রক্তবাহের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোতে কমপ্লিকেশন তৈরি করে। এবং আমাদের কাছে রোগীরা বিভিন্ন ব্যথা, স্ট্রোক, প্রচণ্ড বুকে ব্যথা, বিভিন্ন শ্বাসকষ্ট, বারবার ইনফেকশান, লেগ আলসার্স এগুলো নিয়ে প্রেজেন্ট করে। এবং সারা ভারতবর্ষ এই সিকেল সেল অ্যানিমিয়ার দিক থেকে কিন্তু সারা বিশ্বে 2য় স্থান অধিকার করে আছে।
সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষকে সিকেল সেল অ্যানিমিয়া মুক্ত করা এবং এই উদ্দেশ্যে সমস্ত মানুষকে সচেতন করা। এবং এই সংখ্যাটা 2023 সালের গণনা অনুযায়ী প্রায় দেখা যায় যে প্রায় 8.5% কিন্তু এই রোগের বাহক, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এই রোগের বাহক সংখ্যাও খুব একটা কম নয়, প্রায় 1-এর কাছাকাছি।